হ্যালো, আমি সমু আপনাদের সামনে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি বোলপুরের উদ্দেশ্যে। আর বোলপুর বললেই তো আমাদের একটা জায়গার কথাই মাথায় আসে, সোনাঝুরি হাট। সামনেই তো পুজো, তাই কেনাকাটি আজকে থেকেই আমি শুরু করলাম এই সোনাঝুরি হাট দিয়ে। বাউল গান শুনতে শুনতে এক কাপ আখের রস হবে না তা কি কখনো হয় বলুন, তাও আবার এই সোনাঝুরি হাটে। সবই ঠিক ছিল, তবে আখের রসে কিন্তু তেমন একটা মিষ্টি ছিল না। তো টুকটাক কেনাকাটি করছি। এই বাবার জন্য একটা জামা দেখছিলাম, জানেন তো এখানে তো জানেনই খাদি কাপড় খুবই বিখ্যাত। তারপরে আমার কর্তামশাইয়েরও টুকটাক কয়েকটা পাঞ্জাবি আর আমার কুর্তি। যদিও এগুলোর আমার বাবার সাইজের একটাও ছিল না, কারণ আমার বাবা ভীষণ রোগা, আর এগুলো হচ্ছে নর্মাল সাইজ। এদিক সেদিক ঘুরতে ঘুরতে এলাম এবার কর্তামশাইয়ের জন্য কয়েকটা পাঞ্জাবি দেখতে। তো চলুন দেখি কি পাঞ্জাবি পাই। এই একটা রয়েছে, তবে এটা আমার কর্তামশাইয়ের সাইজে বড়, আর এটাও একটু বড়, তবে এটা খাপিয়ে নেওয়া যাবে। আর এই পাঞ্জাবিগুলো পরে যা আরাম। সোনাঝুরি হাটের পর্ব চুকিয়ে দুই একটা কেনাকাটি করে এসেছি বিরিয়ানি খেতে, জানেন। আর এখানে এসে দেখি কারেন্ট নেই, ঘেমে একাকার। তারপরে খানিক বাদে কারেন্ট এলো, মানে ওনার জেনারেটরের লাইন দিলেন। তো যাই হোক, বিরিয়ানি নিয়ে খুব বেশি কথা বলছি না, কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো ছিল না। আমরা অনেক আশা নিয়ে রেস্টুরেন্টে গেছিলাম, কিন্তু নিরাশ হয়ে ফিরে আসতে হয়েছিল। এরপরে চলে গিয়েছিলাম শপিং মলে কর্তামশাইয়ের টুকটাক কেনাকাটি করতে। হ্যাঁ, আপনারা তো বুঝেই গেছেন আজকে আমাদের কেনাকাটি হচ্ছে শুধু আমার কর্তামশাইয়ের জন্য। আপনারা আপনাদের পুজোর শপিং শুরু করলেন কিনা সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। চলুন, অনেক কেনাকাটি হলো, এবার বাড়ির দিকে রওনা দিই, অনেক রাত হলো। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।